আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত। ৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব বললেন আমির হামজা। গভীর রাতে নির্বাচনের ফল পাল্টে দেওয়া হয়েছে বললেন জামাত নেতা রফিকুল। জামাতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে? সর্বশেষ জানাবো এবার ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত। কিশোরগঞ্জের কটিয়াদি সড়ক দুর্ঘটনায় তুলসী কান্তি রাউত নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তুলসীকান্তি উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ ভৈরব সড়কের ভোগপাড়া এলাকার রাস্তা পারাপারের সময় একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে ২:৩০টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন কিশোরগঞ্জ ২ কটিয়াদি পাকন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আফরোজ মার্লিজ, উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি তদন্ত হাবিবুল্লাহ খান, উপজেলা সংসদ সদস্য আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাইল মিয়া সহ আরও অনেকে। ৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব বললেন আমির হামজা। বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য নিয়ে সরকারি দলের ২১১ জন সংসদ সদস্যকে তীরের মতো সোজা করবেন বলে মন্তব্য করেন কুষ্টিয়া ৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার ২০ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে আলোচনায় তিনি মন্তব্য করেন। তিনি বলেছেন, চরবোনাইয়ের একজন সহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে, এই ৭৯ জন, আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি, ১০০ চেষ্টা চালাবো এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরব, সেটা সংসদের ভেতরে হোক আর বাইরে হোক। আমির হামজা বলেন, আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম এসব কিছুই নয়। মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, এটা হিসেব করে দেখব যে সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলে ধরা লাগবে, এটা ন্যায় বিচার না। তিনি বলেন, আমি এমপি ১,৮৩,০০০ ভোট পেয়েছি, শুধু এদেরই না, আমার ৪.৫ লাখ ভোট। এদের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করি। ইনশাল্লাহ আগামী ৫ বছর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। এর আগে সকাল ৯টার দিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে কাজ শুরু করবেন মুফতি আমির হামজা। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। গভীর রাতে নির্বাচনের ফল পাল্টে দেওয়া হয়েছে বললেন জামাত নেতা রফিকুল। সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে গভীর রাতে প্রকৃত ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। শতকরা ২১% জাল ভোট দেওয়া হয়েছে। শুধু তার আসনে নয়, দেশের অন্তত ৫০টি আসনের ফলাফল ষড়যন্ত্র করে পাল্টে দেওয়া হয়েছে। তারপরেও তার দল এ দেশের মানুষের কথা ভেবে, দেশের কথা ভেবে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি বিকেলে উল্লাপাড়া পৌর শহরের পুরনো বাস স্ট্যান্ডে বাংলাদেশ জামাতে ইসলামের উল্লাপাড়া শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, এরপরেও এই জনপদের মানুষের ভালোবাসার ভোটে আমি নির্বাচিত হয়েছি। সরকার থেকে আমার আসনের উন্নয়ন কর্মকাণ্ড সহ যেসব বরাদ্দ করা হয়েছে
তার সুষ্ঠু হিসেব জনসমক্ষে প্রদান করব। উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব ক্ষেত্রে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করব। দ্রুত উল্লাপাড়ার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুর কথা জানিয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতাও চান তিনি। উল্লাপাড়া সংগঠনের আমির শাহজাহান আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আলম, দপ্তর সম্পাদক আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে? আগামী 3 বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদ পেয়েছেন মিয়া গোলাম পারভার। এছাড়া কমিটিতে 59 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সুরা কমিটি ও 88 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার 20 ফেব্রুয়ারি সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। নতুন কমিটিতে 4 জন নায়েবে আমির ও 7 জনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা সহ সারা দেশকে 14টি ভাগে বিভক্ত করে সাংগঠনিক কাজে গতি আনতে অঞ্চল পরিচালক পদ দেওয়া হয়েছে। এই কমিটির মেয়াদ শেষ হবে 2028 সালে। প্রসঙ্গত, গত বছরের 2 নভেম্বর ডক্টর শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করায় 3 মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসের সুরার সঙ্গে পরামর্শ করে 2026-2028 কার্যকালের জন্য জামায়াতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন। কমিটিতে 4 জন নায়েবে আমির হলেন ATM আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম। 7 জন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন মাওলানা ATM মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 21 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন ATM আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, মিয়া গোলাম পারভার, মাওলানা ATM মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আব্দুর রৌফ, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ মুবারক হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিমউদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বিজ্ঞপ্তিতে জানানো হয় 88 সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন 21 জন, আর 59 জন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্যদের মধ্যে নারী সদস্য 17 জন। 5 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা ATM মাসুম, কমিশনার অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আব্দুর রৌফ, মোবারক হোসেন ও মাওলানা আ.ফ.ম আব্দুল সাত্তার। সারা দেশে 14টি অঞ্চলের পরিচালক হলেন মাওলানা আব্দুল হালিম, রংপুর দিনাজপুর, ATM আজহারুল ইসলাম, বগুড়া, মাওলানা রফিকুল ইসলাম খান, রাজশাহী, মোবারক হোসেন, কুষ্টিয়া, যশোর, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, খুলনা, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল, অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, ময়মনসিংহ, মিয়া গোলাম পারভার, ঢাকা মহানগর, সাইফুল আলম খান মিলন, ঢাকা উত্তর, আব্দুর রৌফ, ঢাকা দক্ষিণ, ডক্টর হামিদুর রহমান আজাদ, ফরিদপুর, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট, মাওলানা ATM মাসুম, কুমিল্লা, নোয়াখালী ও মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম।